সেই করুণাময় মহান রব্বুল আলামিনের নামে যিনি অতি দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাখো দরুদ বর্ষিত আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো এবার কিতাব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন নির্দেশনা করে 7টি জায়গায় টানের কথা। ইতিমধ্যে আমরা 4টি টানের পড়া আমাদের শেষ হয়ে গেছে। প্রথমটি হলো আলিফ মাদ্দা, দ্বিতীয়টি হলো ইয়া মাদ্দা, তৃতীয়টি হলো ওয়াও মাদ্দা, তারপরে হলো খারা জবরের মাদ্দা। আজকে আমরা শিখব খারা জেরের মাদ্দা। এই খারা জেরের মাদ্দা যেরকম এর আগে খারা জবরে যেরকমভাবে আলিফ খারা জবর আ, এই আ একটা শব্দ হয়েছিল, এই শব্দকে আমরা টেনে পড়তে পেরেছিলাম। অনুরূপভাবে আলিফ খারাজের ই, এই ই শব্দ যেটা তৈরি হচ্ছে, এই শব্দটাকে এক আলিফ পরিমাণ মনের ভাব প্রকাশ করে পড়াকে বলা হয় খারাজের মাদ্দা। এই যে আলিফ খারাজের ই, এই ই বলে একটি শব্দ টানতে পাচ্ছি, এই টানাকে আমরা কি বলতে পারি? এটা খারাজের মাদ্দা। বায়াজের বি, এই বিকে আমরা টেনে পড়তে পারছি, একে আমরা কি বলতে পারি? একে খারাজের মাদ্দা। তাহলে মাদ্দার কাজ কি? মাদ্দার কাজ হলো শব্দকে টেনে পড়া। তাহলে একে আমরা কি পড়লাম? টেনে পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম। এবার এইটা পড়ার সময় আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আলিফ খারাজের কি হয়? ই, এই ই শব্দকে যেন এ না পড়ি। যদি কেউ এ পড়ে তাহলে তার পড়াটি ভুল হলো। তাহলে আলিফ খারাজের ই পড়তে হবে, বা খারাজের বি পড়তে হবে, দা খারাজের তি পড়তে হবে, এইভাবে পড়তে হবে। চলো এবার পড়ে দেখে আসি। তাহলে আলিফ খারাজের ই, আলিফ খারাজের ই, বা খারাজের বি, বা খারাজের বি, বা খারাজের বি, তা খারাজের তি, 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 সা খারাজের সি, জিম খারাজের জি, জিম খারাজের জি, জিম খারাজের জি, হা খারাজের হি, হা খারাজের হি, খ খারাজের খি, খ খারাজের খি, দাল খারাজের দি, দাল খারাজের দি, দাল খারাজের দি, জাল খারাজের জি, জাল খারাজের জি, র খারাজের রি, র খারাজের রি, জা খারাজের জি, জা খারাজের জি, সিন খারাজের সি, সিন খারাজের সি, শিন খারাজের শি, শিন খারাজের শি, সদ খারাজের সি, সদ খারাজের সি, জদ খারাজের জি, জদ খারাজের জি, জদ খারাজের জি, ত খারাজের তি, ত খারাজের তি, জ খারাজের জি, জ খারাজের জি, আইন খারাজের ই, আইন খারাজের ই, গইন খারাজের গি, গইন খারাজের গি, ফা খারাজের ফি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কফ খারাজের কি, কাপ খারাজের কি, কাপ খারাজের কি, লাম খারাজের লি, লাম খারাজের লি, মিম খারাজের মি, মিম খারাজের মি, নুন খারাজের নি, নুন খারাজের নি, ওয়াও খারাজের বি। এইখানটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে ওয়াও খারাজের কি হলো? ওয়াও খারাজের বি হলো। হা খারাজের হি, হা খারাজের হি, হামজা খারাজের ই, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই। তাহলে আমরা কি পেলাম? যে একদম সিম্পল আলিফ খারাজের ই, এই ই শব্দ হলো এই ইকে টেনে পড়া। আর হারাকাতের ইয়ে কী বলে, মাদ্দার কাজ হচ্ছে শব্দকে টেনে পড়া। তাহলে আলিফ খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি,
জিম খারাজের জি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি, জাল খারাজের জি, র খারাজের রি। এই র খারাজের রিকে রে পড়া চলবে না। র খারাজের রি, জা খারাজের জি, সিন খারাজের সি, শিন খারাজের সি, সদ খারাজের সি, সদ খারাজের সি, জত খারাজের জি, জত খারাজের জি, ত খারাজের তি, জ খারাজের জি, আইন খারাজের ই, গয়েন খারাজের গি, ফা খারাজের ফি, কফ খারাজের কি, কাপ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, ওয়াও খারাজের বি হবে। হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই। চলো এবার অনুশীলন দেখাসি। তাহলে আমরা প্রথমে কি পেলাম? আলিফ খারাজের ই পেয়েছি। তাহলে ইটা কি হবে? আলিফ খারাজের ই, তারপর লাম খারা জবর, আগে আমরা কি পেয়েছিলাম? লাম খারা জবর লা। তাহলে ই লা ফাজের পি, এটা কি? জেরের হারাকাত। তাহলে প্রথমে আমরা কি পেলাম? খারা জেরের মাদ্দা, তারপরে হচ্ছে খারা জবরের মাদ্দা, তারপরে হচ্ছে জেরের হারাকাত। তাহলে আমরা হারাকাতের এবং খারা জেরের খারা জবরের কাজটা আমরা দেখে আসি। তাহলে প্রথমে হচ্ছে খারা জেরের কাজ হচ্ছে শব্দকে টেনে পড়া, খারা জবরের টান হচ্ছে শব্দকে টেনে পড়া, হারাকাতের কাজ হচ্ছে শব্দকে তাড়াতাড়ি পড়া। তাহলে ইলাফি, তাহলে কি হলো? টেনে পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। ইলাফি বিহি, তাহলে বাজের বি, হা খারাজের হি, তাহলে কি হলো? বিহি। প্রথমটা কি? বাজ জেরের হারাকাত, তারপরটা হচ্ছে খারা জেরের মাদ্দা। তাহলে এটা তাড়াতাড়ি হলো, এটা টেনে পড়তে পেলাম। তাহলে বিহি ইবাদিহি, তাহলে আইন জের ই, এটা জেরের হারাকাত। তারপর হচ্ছে আলিম মাদ্দা, আলিম তার আগের অক্ষরের মাথায় জবর থাকলে কি হয়? আলিম মাদ্দা হয়। তারপর দাল জের দি, এটা কি? জেরের হারাকাত। এটা হচ্ছে হা খারাজের হি, এটা হচ্ছে খারা জেরের মাদ্দা। তাহলে প্রথমেরটা আমরা কি পেলাম? তাড়াতাড়ি পড়তে পেলাম, তারপরটা টেনে পড়তে পেলাম, তারপর তাড়াতাড়ি পড়তে পেলাম, তারপরটা টেনে পড়তে পেলাম। তাহলে একত্রিত করলে কি হয়? ইবাদিহি রুসুলিহি। তাহলে প্রথমে কি আছে? পেশের হারাকাত, তারপরটা পেশের হারাকাত। তাহলে দুটোকেই আমরা তাড়াতাড়ি পড়তে পেলাম। লাম জের জেরের হারাকাত, তাহলে রুসুলি হা খারাজের ই, এখানে যেমন আমরা পেয়েছি হা খারাজের ই, তাহলে রুসুলিহি নূরিহি। তাহলে এটা কি? ওয়াও মাদ্দা, ওয়াও নুন, নুন ওয়াও পেশ নু, রাজেরি হা খারাজের হি, তাহলে নূরিহি নূরিহি। ওয়াকিলিহি ওয়াকিলিহি, তাহলে ওয়াওটা হচ্ছে জাবরের হারাকাত। তারপর একটা কি হচ্ছে? এটা হচ্ছে ইয়া মাদ্দা, তারপর হচ্ছে জেরের হারাকাত, তারপর হচ্ছে খারা জেরের মাদ্দা। তাহলে একত্রিত হলে আমরা কি পাচ্ছি? তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম। তাহলে ওয়াকিলিহি ওয়াকিলিহি হাযিহি 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 বিকালিমাতিহি বিকালিমাতিহি। তাহলে প্রথমে এটা কী আছে? বাজের বি, কাপ, তারপর কাপ জবর কা, বিকা লামজের লি, তো বিকালি মিম খারাজর মা, বিকালিমা তাজের তি, হা খারাজের হি তিহি, বিকালিমাতিহি বিকালিমাতিহি বিকালিমাতিহি। এটা আমরা যখন ছোট ছোট করে বানান করব তখন যেন টানটন সই হয়ে যায়। তাহলে প্রথমে আমরা কি পেলাম? জেরের হারাকাত পেলাম, তারপরে আমরা কি পেলাম? জবরের হারাকাত পেলাম। তাহলে জেরের আর জবরের হারাকাতের কাজ কি? শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা দুটোকে তাড়াতাড়ি পেলাম। লামজের লি, এটাও জেরের হারাকাত, তাহলে তিনটিকেই আমরা তাড়াতাড়ি পড়তে পেলাম। এটাও তাড়াতাড়ি পড়তে পেলাম, এটাও তাড়াতাড়ি পড়তে পেলাম, এইটাও তাড়াতাড়ি পড়তে পেলাম। তারপরে মিম খারা, এটা খারা জবরের মাদ্দা। মাদ্দার কাজ হচ্ছে কি? শব্দকে একালি পরিমাণ টান দিয়ে ভাব প্রকাশ করে পড়া। তাহলে মিম খারা জবর মা, তাহলে বিকালিমা তাজেত্তি, এটা জেরের হারাকাত। তারপরটা হচ্ছে কি? যে খারা জেরের মাদ্দা। মাদ্দার কাজ হচ্ছে শব্দকে টেনে পড়া। তাহলে বিকালিমাতিহি বিকালিমাতিহি বিকালিমাতিহি।
বিআয়াতিহি বিআয়াতিহি বিআয়াতিহি। প্রথমটা হচ্ছে জিরের হারাকাত, তারপর আলিফ খারা জবর, তারপর ইয়া খারা জবর, তারপর জিরের হারাকাত, তারপর হচ্ছে খারা জিরের মাদ্দা। তাহলে প্রথমেরটা আমরা তাড়াতাড়ি পেলাম, তারপরটা ট্রেনে পড়তে পেলাম, তারপরটা ট্রেনে পড়তে পেলাম, তারপর তাড়াতাড়ি পেলাম, তারপরটা ট্রেনে পড়তে পেলাম। তাহলে একত্রিত করলে কি হবে? বিআয়াতিহি বিকিতাবিহি বিকিতাবিহি বিকিতাবিহি। তাহলে প্রথমে এটা কী পেলাম? জেরের হারাকাত, তারপরটা হচ্ছে জেরের হারাকাত, তারপর হচ্ছে আলিফ মাদ্দা, মাদ্দার কাজে হচ্ছে শব্দকে টেনে পড়া, তারপর হচ্ছে জেরের হারাকাত, তারপর হচ্ছে খাড়া জেরের মাদ্দা, তাহলে টেনে পড়া। তাহলে আমরা একত্রিত করলে কি পাই? যে এটা তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম। তাহলে বিকালিমা বিকিতাবিহি বিকিতাবিহি বিয়ামিনিহি বিয়ামিনিহি বিয়ামিনিহি। বাটা জিরের হারাকাত বা জিরবি, ইয়া জবর ইয়া, বিয়া মিম ইয়াজের মি, বিয়ামি নুন জেরনি হা খারাজের হি। তাহলে বিয়ামিনিহি ফিহি ফিহি। তাহলে প্রথমে হচ্ছে কি? ইয়া মাদ্দা, তারপর হচ্ছে খারাজের মাদ্দা। তাহলে আমরা দুটোকে কি পেলাম? একটা টেনে পড়তে পেলাম, একেও টেনে পড়তে পেলাম। তাহলে ফিহি। চলো এবার আরেকবার অনুশীলনটা বলে দিই। ইলাফি বিহি ইবাদিহি রুসুলিহি নূরিহি ওয়াকিলিহি হাযিহি বিকালিমাতিহি বিআয়াতিহি বিকিতাবিহি বিয়ামিনিহি ফিহি। এসব কোরআন শিখি, এসব কোরআন শিখি। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর লাইক দিবেন। এই ক্লাস সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্টে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার মতন যদি উপকৃত কাউকে করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত ক্লাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার